السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وعليكم السلام ورحمة الله والسلام على وبركاته. رسول الله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আমরা গত লম্বা সময়ে সেমিস্টার 1, 2, 3, 4 চারটা সেমিস্টার আমরা অলরেডি শেষ করেছি। চতুর্থ সেমিস্টার শেষে আমরা জাস্ট পঞ্চম সেমিস্টার আজকে থেকে শুরু করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সহজে এই সেমিস্টার পূর্ণ করে পূর্ণাঙ্গ আরবি ভাষা শেখার তৌফিক নসিব করুন, আমিন। আমরা এই সেমিস্টারে পঞ্চম বইটা পড়বো। বইটা আশা করি আপনারা সংগ্রহ করেছেন। বইটা আপনাদের কাছে আছে, 5 নাম্বার জি, বইটা। আছে স্যার। আলহামদুলিল্লাহ। যাদের বই লাগবে নাই, একটু আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ বই সংগ্রহ করে দেয়া যাবে। হ্যাঁ, আমার পার্সোনাল নাম্বার আপনাদের কাছে আছে। আমার পার্সোনাল নাম্বারটা হলো 01741509675। কাইন্ডলি হোয়াটসঅ্যাপে মেসেজ করলে কারণ যদি বই লাগে 5 নাম্বারটা অথবা অন্য যে কোনোটা, ইনশাল্লাহ আমি ব্যবস্থা করে দিব। তো পঞ্চম সেমিস্টারের প্রথম লেসনের মধ্যে মূল আলোচনা হলো মুদারিউন মাজজুম। আমরা পড়েছিলাম নাউনের এরাব তো হয় মারফু, মানসুব, মাজরুর। আর ভার্বের এরাব হলো শুধুমাত্র মুদারের ক্রিয়ার মধ্যে। মুদারের ক্রিয়াটা মারফু হয়, মানসুব হয় এবং আরেকটা হলো মাজজুম হয়। তো আমরা আগে পড়েছিলাম যেমন সে গিয়েছে, যাহাবা। আর যদি বলি সে যায়নি, মাদিতে নেগেটিভ করলে আরবি কি হবে? মা যাহাবা, সে যায়নি। এই যে হি ডিড নট গো, সে যায়নি। তো এটা আমরা মাদির ক্রিয়ার শুরুতে মা যুক্ত করে পড়েছিলাম। বাকি এটার অন্য আরেকটা ব্যবহার আছে, আরেকভাবেও এটা পড়া যায়, সেটা হলো লাম যুক্ত করে। লাম, লাম, লাম। এই লামটা মুদারের ক্রিয়াকে মূলত নেগেটিভ করে এবং নেগেটিভ করে মাদিতে নেগেটিভ করে লামটা। যেমন ধরেন আমরা এখানে বললাম লাম আযহাব ইলা সুকিল ইয়াউমা। লাম আযহাব ইলা সুকিল ইয়াউমা মানে আজকে আমি বাজারে যাইনি। আজকে আমি বাজারে যাইনি। লাম আযহাব ইলা সুকিল ইয়াউমা, আজকে আমি বাজারে যাইনি। লাম আযহাব আমি যাইনি, ইলা সুকি বাজারে, আল ইয়াউমা আজকে। তাহলে দেখেন এখানে লাম আযহাব মূলত ক্রিয়াটা মুদারে, কিন্তু যখন শুরুতে লাম যুক্ত করতেছি তখন এটা নেগেটিভ হচ্ছে। নেগেটিভ হচ্ছে মাদিতে নাকি মুদারেতে? মুদারেতে নেগেটিভ হয়ে যাচ্ছে, তাই না? মুদারিস। মুদারেতে নেগেটিভ, মাদিতে নেগেটিভ হচ্ছে। সরি, মাদিতে নেগেটিভ হচ্ছে, তাই না? আমি যাইনি অর্থ হচ্ছে, শুধু আধাপ অর্থ হলো আমি যাব, যাচ্ছি, যাই। কিন্তু যখন আমি বলতেছি লাম আযহাব, অর্থ করতেছি আমি যাইনি। আমি যাইনি, আই ডিডেন্ট গো। আমি যাইনি। তো আমি যাইনি বললে এটা মাদি হয়ে গেল না? তার মানে বোঝা গেল মুদারের ক্রিয়ার শুরুতে যখন আমরা লাম যুক্ত করব এটা মাদিতে নেগেটিভ হয়ে যাবে। বাকি এখানে অর্থগত পরিবর্তন তো মাদিতে নেগেটিভ হবে। বাকি এর মধ্যে শব্দগত একটা পরিবর্তনও আছে, সেটা হলো নর্মাল ছিল লা আযহাবু, শব্দটা মারফু ছিল, কিন্তু শুরুতে লাম যুক্ত হলে তখন এটা কি হবে? মাজজুম হবে। এই দেখেন লাম আযহাব, আমি যাইনি। লাম আযহাব মাজজুম হয়ে গেল না? মাজজুম হয়ে যাবে। তাহলে অর্থগত পরিবর্তন হলো এটাকে মাদিতে নেগেটিভ করে দিবে, আর শব্দগত পরিবর্তন হলো এটা মাজজুম হয়ে যাবে, মারফু থেকে মাজজুম হয়ে যাবে। যেমন আমরা আরেকটা শব্দ বললাম ইয়াযহাবু। ইয়াযহাবু অর্থ কি? সে ইয়াযহাবু অর্থ বলেন। যাবে, সে সে যায় বা সে যাবে যাবে, সে বা যায়। যায়।
সে সে যায়। যাচ্ছে, যাচ্ছে। সে যাচ্ছে, সে যায়, তাই না? এখন যদি বলি লাম ইয়াযহাব, এটার অর্থ কি হবে? সে যায়নি। যায়নি। সে যায়নি। মাশাআল্লাহ, তাহলে মাদিতে নেগেটিভ হয়ে গেল, তাই না? লাম ইয়াযহাব, সে যায়নি। লাম ইয়াযহাব, সে যায়নি। এখন এটাকে আমরা মুদারের ক্রিয়ার শুরুতে লাম যুক্ত করেও বলতে পারি, অথবা মাদির শুরুতে মা যুক্ত করেও বলতে পারি। তো এই যে লাম ইয়াযহাব, এটার যে অর্থ, একইভাবে যদি বলি মা যাহাবা, এটারও একই অর্থ। একই অর্থ। তো দুইভাবেই বলা যেতে পারে। এটা আমরা মাদির শুরুতে মা যুক্ত করে আগে তো পড়েছিলাম, আর এখন আরেকটা পদ্ধতি শিখলাম, মুদারের শুরুতে লাম যুক্ত করে মাদির নেগেটিভ অর্থটা নিতে পারবো, এবং শব্দটা লাম যুক্ত হলে বাক্য হয়ে যাবে। বুঝে গেল না এটা? তো স্যার একটা প্রশ্ন থেকে যায় যে আমি যাইনি, এটা তো মাদির একটা অর্থ বোঝা যায় যে যাইনি, কিন্তু যদি বলি আমি যাই না বা সে যায় না, সেটা তো মাদির প্রেজেন্টেও হ্যাবিট, বোঝানো যায়। হ্যাবিট অর্থ। সেই ক্ষেত্রে কি হবে? এটা ওই যে জাস্ট মুদারের শুরুতে লা যুক্ত করবো, তাহলেই হয়ে যাবে। লা ইয়াযহাবু। হ্যাঁ, লা ইয়াযহাবু। আচ্ছা। ওইটা হলো সে যায় না, বা সে যাবে না, যাচ্ছে না, সবগুলো অর্থই। সে যায় না, যাবে না, যাচ্ছে না। বুঝে গেল? জি। ওকে। হ্যাঁ, এবার এখানে একই দেখেন, ইয়াযহাবু, লাম ইয়াযহাব, মা যাহাবা, একই কথা। তো এখন আমরা এই গ্রামারটা খেয়াল করে বিভিন্ন এক্সারসাইজ আছে, একটু পড়ি আমরা। 2 নাম্বার এক্সারসাইজ এখানে বলতেছে, লাম আযহাব ইলা সুকিল ইয়াউমা, অর্থ হলো আমি আজকে বাজারে যাইনি। লাম আযহাব ইলা সুকিল ইয়াউমা, আমি আজকে বাজারে যাইনি। লাম আযহাব, আমি যাইনি, ইলা সুকি, বাজারে, আল ইয়াউমা, আজকে, আমি আজকে বাজারে যাইনি। তাহলে এখানে লাম যুক্ত করে নেগেটিভ হয়ে গেল। আরেকটা বাক্য দেখেন, লাম নালআব কুরাতাস সাল্লাতিল সাল্লাতি আমসি, অর্থ কি হলো? লাম নালআব, আমরা খেলিনি, আমরা আমি কুরাতাস সাল্লাতি মানে গতকাল। বাস্কেটবল, আমসি, গতকাল। আমরা গতকাল বাস্কেটবল খেলিনি। লাম নালআব কুরাতাস সাল্লাতি আমসি, তাহলে আমরা খেলিনি, মাদিতে নেগেটিভ, মুদারে মাজজুম। এরপরে বাক্যটা দেখেন, লাম নাফহাম হাদা দারসা জাইয়িদান মানে আমরা আমরা এই পাঠটি ভালোভাবে বুঝিনি। ভালোভাবে এই বুঝিনি। পাঠটা ভালোভাবে বুঝিনি। মাশাআল্লাহ, লাম নাফহাম হাদা দারসা জাইয়িদান, আমরা এই পাঠটি ভালো করে বুঝিনি। বুঝিনি। এরপরে আরাদতু আন আযুরাকাল বারিহাতা, আমি গতকাল তোমার সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম। ওয়ালাকিন্না আবি, কিন্তু আমার বাবা, লাম ইয়াসমাহ, পারমিশন দেয়নি, লি, আমাকে, বিল খুরুজি লাইলান, রাত্রিবেলা বের হতে। কিন্তু আমার বাবা রাতে আমাকে বের হতে অনুমতি দেননি। আরাদতু আন আযুরাকাল বারিহাতা ওয়ালাকিন্না আবি লাম ইয়াসমাহ লি বিল খুরুজি লাইলান। অর্থ বুঝতে পেরেছেন? আমি গতকালকেই তোমার সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম, কিন্তু আমার বাবা রাতে বের হতে অনুমতি হুম। দেননি। এরপরে বাক্যটা, লাম আকুল শাইআন মুনযু ইয়াওমাইনি মানে 2 দিন যাবত আমি খাইনি। কিছুই খাইনি। লাম আকুল, খাইনি। খাইনি, শাইআন, কোনো কিছু। এটা দেখেন, আলাম তাসমাইল আযান ইয়া হারুন, হারুন তুমি কি আজান শুনোনি? আলাম তাসমা, তুমি কি শুনোনি? আল আযানা, আযান, ইয়া হারুনু, হে হারুন, হে হারুন তুমি কি আজান শুনোনি? সে উত্তর দিচ্ছে বালা,
হ্যাঁ শুনেছি। বালা বলতেছে যেহেতু নেগেটিভ প্রশ্ন, পজিটিভ উত্তর বালা। পজিটিভ। ইয়াতু, আমি শুনেছি। দেখেন, আলাম তাসমা, শব্দটা হলো আলাম তাসমা, মাকজুম ছিল, পরে দুই মার্জুম। একসাথে আসছে, মিলিয়ে পড়ার জন্য সাকিনটা কাসরা হয়ে গেছে, তাই না? আলাম তাসমাইল আদানা, আলাম তাসমাইল আদানা, বুঝে গেছে? এটা মিলিয়ে পড়ার জন্য। এরপরে বাক্যটা দেখেন, লাম নাদরুসিল লুগাতাল আরাবিয়্যাতা ফি বালাদিনা, মানে আমরা আমাদের দেশে আরবি ভাষা পড়িনি। লাম পড়ি। নাদরুস, আমরা পড়িনি, পড়িনি। আমরা পড়িনি আরবি ভাষা আমাদের দেশে, আমরা আমাদের দেশে আরবি ভাষা পড়িনি। বা দিতে নেগেটিভ। এটার অর্থ বলেন, লাম ইয়াফতাহিল বাক্কালু দুকানাহুল ইয়াউমা। বাক্কাল মানে মুদি দোকানদার, সবজি বিক্রেতা। তো সবজি বিক্রেতা আজকে তার দোকান শুনেনি। খুলেনি। এরপরে দেখেন, লাম আশরাবিল কাহওয়াতা বা'দা সালাতিল ফজরিল ইয়াউমা, আজকে ফজরের আজকে সালাতের পর ফজরের সালাতের পরে আমি কফি পান আমি করিনি। কফি আমি পান কফি করিনি। পান করিনি। রাইট। এরপরে দেখেন, গাসালতুল মানাদিলা ওয়ালাম আগসিলিল কুমসানা, আমি রুমালগুলো ধুয়েছি কিন্তু জামাগুলো, ওয়ালাম আগসিল ওয়ালা ধোয়া হয়নি, আকসিল। ওয়ালাম আগসিলিল কুমসানা, কিন্তু জামাগুলো ধুইনি। করিনি। এরপরে দেখেন 3 নাম্বার এক্সারসাইজ, এখানে বলতেছে এই লাম ব্যবহার করে বাক্যগুলো পুনরায় লিখতে। যেমন দেখেন, আদারাস্তাল লুগাতাল আরাবিয়্যাতা ফি বালাদিকা, এই যে তুমি কি তোমার দেশে আরবি ভাষা পড়েছো? আদারাস্তাল লুগাতাল আরাবিয়্যাতা ফি বালাদিকা, তাহলে উত্তর বলেন, আমি আমার দেশে আরবি ভাষা পড়িনি। কি হবে? লাম আদরুসিল লুগাতাল আরাবিয়্যাতা ফি লাম আদরিসিল বালাদি, লুগাতুল আরবিয়্যা ফিল বালাদি। لا لم أدرس দাদি। না। اللغة লাম العربية في আদরুস। بلدي, না আমি আমার দেশে আরবি ভাষা পড়িনি। করিনি। এরপরে দ্বিতীয় প্রশ্নটা আছে, আকাসারতা নাযারাতাল হাসানি ইয়া হারুনু, হে হারুন, তুমি কি হাসানের চশমাটা ভেঙেছো? আকাসারতা আচ্ছা। নাযারাতাল হাসানি ইয়া হারুন, সে বলতেছে না আমি ভাঙ্গিনি, তাহলে কি হবে? লা বাসে আছে। লাম আকসির نظارة الحسن، لا لم أكسر نظارة الحسن, না আমি হাসানের চশমা ভাঙ্গি নাই। لم أكسر نظارة الحسن। এরপরে তৃতীয় প্রশ্ন, আযাহাবতুম ইলাল মুতহাফি ইয়া ইখওয়ানু, এ ভাইরা তোমরা কি জাদুঘরে গিয়েছিলে? বলেন, আমরা জাদুঘরে যাইনি, তাহলে কি হবে? লা লা। লা, লা, লাম। লা না। লাম নাযহাব। লাম মাশাআল্লাহ, লাম নাযহাব লা নাযহাব ইলাল। নাযহাব। ইলাল হুম। মুতহাফি, মুতহাফি। মুতহাফে। যাইনি। লাম নাযহাব ইলাল মুতহাফি। এরপরে দেখেন, আদাখালতিল মাকতাবাতাল জাদীদাতা ইয়া সালমা, এ সালমা তুমি কি নতুন লাইব্রেরিতে গিয়েছিলে? বলেন, না আমি যাইনি। সালমা বলতেছে লাম। লা, কি হবে? লাম লা আযহাব, তাযহাব। লা আযহাব না, লাম আদখুল লাম। আদখুল। ও আদখুল। আল আদখুল। মাকতাবাতাল জাদীদাতা, আমি আদখুলিল মাকতাবাতা। আদখুল মাকতাবাতা লাম আল জাদীদাতা। ইয়া। আদখুল জাদীদাতা। আসাআলাকাল মুদিরু আন্নি, মুদির কি আমার ব্যাপারে তোমাকে প্রশ্ন করেছে? আসাআলাকাল মুদিরু, মুদির সাহেব কি তোমাকে প্রশ্ন করেছে? আন্নি, আমার ব্যাপারে, আমার সম্পর্কে? তাহলে উত্তর বলেন, না মুদির সাহেব তোমার ব্যাপারে কোনো প্রশ্ন করেননি, তাহলে কি হবে? লা লাম লা ইয়াস ইয়াসআলিল মুদিরু, ইয়াস। লাম ইয়াস ইয়াসআলিল লাম মুদিরু ইয়াসলিল মুদিরু আনকা। আনকা।
তোমার ব্যাপারে, তাই না? তোমার ব্যাপার। ইয়াসআলনিল মুদিরু, মুদির সাহেব আমাকে কোনো প্রশ্ন করে নাই, আনকা, নিকা। তোমার ব্যাপারে। আনকা। তোমার। এরপরে প্রশ্ন, আফাতাহতা নাফিযাতা গুরফাতিল মুদির ইয়া ওয়ালাদু। হ্যাঁ বালক, তুমি কি মুদির সাহেবের রুমের জানালা খুলেছো? আফাতাহতা, তুমি কি খুলেছো নাফিযাতা গুরফাতিল মুদির, মানে মুদির সাহেবের রুমের জানালা? সে হুম। বলছে না, আমি খুলিনি। তাহলে কি হবে? লা লাম লাম আফতাহ, আফতাহ। লাম ফাতাহ। লাম আফতাহ। আফতাহ। ফাতাহ। না, আমি সেটা খুলিনি, সেটা আমি জানালা খুলিনি। এখানে এক্সারসাইজ নাম্বার 4, এখানকার কাজ হলো লাম্মা ইউজ করতে হবে। আমরা আগে পড়েছি লাম, এখানে হবে লাম্মা। লাম এবং লাম্মা দুইটার কাজ একই। লামের কাজ কি? লামটা মুদারের ক্রিয়াকে মাজজুম করে দেয়, বাদ্য। অর্থগতভাবে মাদিতে নেগেটিভ করে দেয়, তাই না? বলেন লাম কি কাজ করে? মুদারের ক্রিয়াকে মাদির অর্থে রূপান্তর করে নেগেটিভ করে এবং নেগেটিভ করে। শব্দগতভাবে মাজজুম করে দেয়। এই লাম্মা এটাও সিমিলার কাজ করে। এটাও মুদারের ক্রিয়াকে মাদিতে নেগেটিভ করবে এবং মাজজুম করে দিবে। বাকি সাথে আরেকটা কাজ হলো, এই লাম যখন হবে, লামের দ্বারা বুঝাবে হলো সে কাজটা করে নাই, আর যখন লাম্মা বলবো তখন অর্থ হলো এখনো কাজটা করে নাই। অর্থাৎ কাজটা এখনো হয় নাই, সামনে করবে কিনা বা অতীতে করেছে। এই যে লাম দিয়ে বোঝাবে অতীতে করে নাই, কিন্তু এই যে লাম্মা দিয়ে অতীতে করে নাই কিন্তু ভবিষ্যতে করবে কিনা এটার নিশ্চয়তা নেই। অর্থাৎ লাম্মা এটার অর্থ হবে এখনো করেনি, এখনো যায়নি। এই যে এখনো সাথে এই অর্থটা অতিরিক্ত হবে। যেমন ধরেন আমরা বললাম এই যে নট ইয়েট, এখনো নয়, এখনো নয়। যেমন লাম্মা আক্তুব, লাম আক্তুব বাদু। এই যে লাম্মা আক্তুব এর অর্থ কি? আমি এখনো লিখিনি। এখনো লেখেনি। লাম আক্তুব বাদু, বাদু মানে এখনো, আমি এখনো লিখিনি। লাম আক্তুব বাদু। হ্যাঁ, মা কাতাবতু বাদু, মা কাতাবতু বাদু। এই যে লাম্মা আক্তুব আর লাম আক্তুব বাদু, এই দুইটার অর্থ হলো মা কাতাবতু বাদু। অর্থাৎ বাংলায় বলতে পারেন আমি এখনো লিখিনি, লেখেনি। এখনো লিখিনি। যেমন আমরা এখানে আছে আফাহিমতা দারসা ইয়া জাইনাবু, আফাহিমতি দারসা ইয়া জাইনাবু। জানাব, তুমি আমি এখনো। বুঝতে পেরেছো? পাঠ্য বুঝিনি। পাঠ্য তুমি কি বুঝেছো? পাঠটি বুঝেছো? ফাহিমতি দারসা ইয়া জাইনাবু। জয়নাব বলতেছে লা লাম্মা লা। আফহাম, লাম্মা। লা লাম্মা আফহামু, এখনো তা বুঝিনি। লাম্মা আফহামহু মানে কি? আমি তা এখনো এখনো বুঝিনি। হুম। বুঝিনি। তাহলে মাদিতে নেগেটিভ হলো এখনো কাজটা না সংগঠিত হওয়া বোঝাচ্ছে, তাই না? লাম আফহামহু, লাম্মা আফহামহু, আমি তা এখনো বুঝতে পারিনি বা বুঝিনি। এরপরে আসতেছে আরাজা আবু কামিন দিমাশকা ইয়া উমারু, হে উমার, তোমার বাবা কি দিমাশ থেকে ফিরেছেন? তাহলে উত্তর হবে তিনি এখনো ফেরেননি। বলেন তো কি হবে? লা লা। লাম্মা ইয়ারজি আবি মিন দিমাশকা, লাম্মা ইয়ারজি আবি মিন দিমাশকা, না তিনি দিমাশ থেকে এখনো ফিরেননি। দাখাল আল মুদাররিসুল ফাসলা, অর্থ কি হলো? শিক্ষক সাহেব কি ক্লাসরুমে প্রবেশ করেছেন? দাখাল করেছি। আল মুদাররিসুল ফাসলা, উত্তর কি হবে? লাম্মা ইয়াদখুলু। লাম্মা ইয়াদখুলহা। ইয়াদখুল। লাম্মা ইয়াদখুলহা, খুল। লাম্মা ইয়াদখুলিল মুদাররিসুল লাম্মা ইয়াদখুল। ফাসলা, লা মাদ্রাসাল। লাম্মা ইয়াদখুলিল মুদাররিসুল ফাসলা, লা, না তিনি এখনো ইয়াদখুলু। ক্লাসরুমে ফিরেননি। তিনি এখনো ক্লাসরুমে
ফেরেননি। এরপরে দেখেন এখানে আছে আকাতাবতুমুল ওয়াজিবাতি ইয়া ইখওয়ানু, এ ভাইরা তোমরা কি হোমওয়ার্ক লিখেছো? আকাতাবতুমুল ওয়াজিবাতি, তোমরা কি হোমওয়ার্ক লিখেছো? বলতেছে লা লাম্মা নাকতুব, নাকতুব, আমরা এখনো লিখিনি। লিখিনি। মা নাকতুব, আমরা এখনো লিখিনি। আকারানা দারসা রাবিআ, অর্থ বলেন তো। চতুর্থ পাঠ পড়েছো? আমরা কি চতুর্থ পাঠ পড়েছি? না মানে আমরা পড়েছি, তাই না? না, আমরা আমরা দারসা রাবিআ, আমরা কি চতুর্থ পাঠ চতুর্থ পাঠ। পড়েছি? সে বলতেছে লা লাম্মা নাকরা ইদ-দারসা রাবিআ, না না, আমরা লা, চতুর্থ পাঠ পড়িনি, আমরা এখনো পড়িনি। আগাসালতি কুমসানি ইয়া উম্মি, হ্যাঁ আমার মা, আপনি কি আমার জামাগুলো ধুয়েছেন? আগাসালতি কুমসানি, সে বলতেছে লা লাম্মা আগসিল, অর্থ কি হলো? না, আমি ধুই নেই। আমি ধুই, এখনো ধুইনি। ধুইনি, লাম্মা আগসিল, না এখনো ছিল। ধুইনি। ধুইনি। এরপরে আযাহাবা জামিলুকা ইলা সুকি ইয়া আলিয়ু, হ্যাঁ, আলী তোমার ক্লাসমেট কি বাজারে গিয়েছে? আযাহাবা জামিলুকা, তোমার আমি ক্লাসমেট কি গিয়েছে ইলা সুকি, বাজারে? বলতেছে লা লাম্মা ইয়াযহাব, না তিনি এখনো যাননি বা সে এখনো যায়নি। এখনো যাই, লা লাম্মা ইয়াযহাব, সে এখনো। সে এখনো যায়নি। এক্সারসাইজ নাম্বার 5, এখানে মুদারে মাজজুম তার এরাবটা কেমন হবে সেটা খেয়াল করতে বলতেছে। উদাহরণস্বরূপ হুয়া ইয়াযহাবু, শেষে দম্মা আছে, এটা মারফু, তাই না? হুয়া ইয়াযহাবু, সে যাবে, যাচ্ছে, যায়। এই যে ইয়াযহাবু, শেষে দম্মা আছে না, এই দম্মাটা কি বোঝাচ্ছে? মারফু বোঝাচ্ছে। মারফু সাইন। মারফু সাইন, কারেক্ট। এখন যদি আমি বলতে চাই এই যে হুয়া লাম ইয়াযহাব, সে যায়নি, হুয়া লাম ইয়াযহাব, সে যায়নি, এই যে শেষে যে সুকুনটা, এই সুকুনটা কি বোঝাচ্ছে? মাজজুম। এই দেখেন আলামাতুল জাজমি আস-সুকুন, জজমের আলামত বা মাজজুম, ভার্বটা মাজুম, মাজজুম হওয়ার সাইন হচ্ছে সুকুন। আর এদিক থেকে আলামাতুর রাফঈ, মারফুর সাইন হচ্ছে দাম্মা। দম্মা, আলামাতুর রাফঈ আদ-দাম্মাতু, এই যে মারফুর সাইন হচ্ছে দাম্মা। তাহলে হুয়া ইয়াযহাবু, এই যে শেষের যে দম্মা, এটা বোঝাচ্ছে মারফু। আর হুয়া লাম ইয়াযহাব, এই যে শেষের সুকুন, এটা বোঝাচ্ছে হলো মাজজুম, আলামাতুল জাজমি। এরপরে দেখেন হিয়া তাযহাবু, শেষে দম্মা, কি বুঝাচ্ছে? মার, সে যায়নি। এটা মার, দম্মা হচ্ছে আলামাতুর রাফঈ। আর এরপরে হিয়া লাম তাযহাব, এই সুকুনটা কি? মাজুম, আলামাতুল জাজম, লামাতুল, আলামাতুল জাজমি, আলামাতুল জাজমি السكون، علامة الجزم السكون। এরপরে দেখেন আনতা তাযহাবু, এটার মাজজুম রূপ বলুন তো। আনতা, আনতা লাম যাহাব, তাজহাব। লাম তাজহাব। আনতা লাম তাযহাব, আনতা লাম তাযহাব, মাজজুম হয়ে গেল। আনা আযহাবু, বলেন মাজজুম রূপ কি হবে? আনা লাম আজহাব। রাইট, আনা লাম আযহাব। আজহাব। এরপরে বলেন নাহনু নাযহাবু, এটার মাজজুম রূপ হবে নাহনু লাম নাজহাব। নাহানু নাহানু লাম নাজহাব। হুম ইয়াযহাবুনা, এটার মাজজুম রূপ হুম লাম নাজহাবু। হুম ইয়াজহাবু। লাম ইয়াযহাবু। ইয়াজহাবু। রাইট, তাহলে এখানে কি পরিবর্তন হলো? শেষের নুনটা সুকুন হয়ে গেল, তাই না? তার মানে এটা হলো নুন কামস নুন গোজ, এই গ্রুপের শব্দ। এই গ্রুপের শব্দের মধ্যে আলামাতুর রাফঈ,
মারফুর আলামত হলো সুবুত নুন, এই দেখেন, প্রেজেন্স অফ নুন। আর আলামাতুল জাজমি মাজজুমের সাইন কি? মাজজুমের সাইন হলো হাযফুহা, নুনটাকে বিলুপ্ত করে দেওয়া, নুনটাকে ড্রপ করে দেওয়া। হাযফুহা, নুনটা বিলুপ্ত হয়ে যাওয়াই হচ্ছে মাজজুমের সাইন। অর্থাৎ মানসুব এবং মাজজুম তার সাইন একই, আমরা আগে পড়েছিলাম, তাই না? বলেন এখানে এই শব্দটা মারফু, মারফুর সাইন কি? শেষে নুন অবশিষ্ট নুন আছে, সেন্স অফ নুন। আর এটা মাজজুম, মাজজুমের সাইন কি? নুনটা ড্রপ। হয়ে গিয়েছে, নুনটা বিলুপ্ত হয়ে যাওয়া হলো মাজজুমের সাইন, আর নুনটা থাকা হচ্ছে মারফুর সাইন। মারফু। এটা কোন শব্দের ক্ষেত্রে, কোন গ্রুপের শব্দের ক্ষেত্রে? এনসিএনজি এই গ্রুপ, এনসিএনজি এর ক্ষেত্রে, এনসিএনজির ক্ষেত্রে। এনসিএনজি এই গ্রুপের শব্দের মধ্যে এই সাইন হবে। নুন থাকলে মারফু, নুন বিলুপ্ত হয়ে গেলে মাজজুম। এরপরে আসেন পরের শব্দটা, আনতুম তাযহাবুনা। এটা এটা ঠিক আছে। এনসিএনজি গ্রুপের শব্দ, তোমরা যাবে, যাচ্ছ, যাও। তো বলেন আনতুম লাম, লাম তাজহাবু। ইনশাআল্লাহ, আনতুম লাম তাযহাবু। লাম তাযহাবু। তাহলে এখানে মারফুর সাইন কি? নুন অবশিষ্ট থাকা। আর মানসুব মাজজুমের সাইন ও, নুন ড্রপ। নুন ড্রপ হয়ে যাওয়া বা নুন বিলুপ্ত হয়ে যাওয়া। একইভাবে আনতি তাযহাবিনা, এটাও এনসিএনজি। তাহলে মারফু হলো নুন থাকা, আর মানসুব মাজজুম হবে আনতি লাম, তাযহাবি। লাম তাযহাবি। আনতি লাম তাযহাবি। তাযহাবি। মাশাআল্লাহ। এরপরে আসেন হুন্না ইয়াযহাবনা, এটা হচ্ছে মাবনি, হুন্না তুন্না মাবনি কন্যা। তা তাই হবে। হুন্না না, ইয়াযহাবনা, লাম ইয়াযহাবনা। মধ্যেও নুনটা থাকবে, নুনা লাম ইয়াজহাবনা। নুনটা থাকবে, এখানে নুন পরিবর্তন হবে না যেহেতু মাবনি। হুন্না ইয়াযহাবনা, হুন্না লাম ইয়াযহাব, লাম ইয়াযহাবনা। হুন্না ইয়াযহাবনা, হুন্না লাম ইয়াযহাবনা, দুইটাতেই নুন অবশিষ্ট থাকবে। এই যে আল ফি'লু মাবনি আলা সুকুন, এটা সুকুন। আনতুন্না তাযহাবনা, এটাও কি হবে? যেহেতু আনতুন্না আপনি, লাম তাযহাবনা। আপনি, এটা লাম তাজহাবনা। একই রকম হবে। আনতুন্না তাযহাবনা, আনতুন্না তাযহাবনা। 6 নম্বর এক্সারসাইজ, এখানে বলতেছে লাম যুক্ত করতে হবে ভার্বগুলোর শুরুতে। এখানে কিছু ভার্ব দেয়া আছে, ভার্বগুলোর শুরুতে লাম যুক্ত করতে হবে। যেমন আযহাবু, লাম যুক্ত করলে কি হবে? লাম আযহাব। লাম আজহাব। লাম আযহাব। আজহাব। এরপরে ইয়াযহাবুনা, লাম যুক্ত করলে লাম ইয়াজহাবু। ইয়াযহাবু। লাম ইয়াযহাবু। মাশাআল্লাহ। এরপরে ইয়াযহাবনা, লাম যুক্ত করলে লাম ইয়াযহাবনা। একই থাকবে যেহেতু এটা মাবনি, তাই না? এরপরে তাযহাবিনা, লাম যুক্ত করলে লাম তাযহাবি। ডাইরেক্ট লাম তাযহাবি। এরপরে বলেন তো, এখানে আছে তাযহাবু, লাম যুক্ত করলে লাম লাম তাযহাব। তাজহাব। লাম তাযহাব। এরপরে বলেন তাযহাবুনা, লাম যুক্ত করলে লাম তাযহাবু। লাম তাযহাবু। এরপরে বলেন নাযহাবু, লাম যুক্ত করলে লাম লাম নাযহাব। আজহাব। লাম নাযহাব। এরপরে তাযহাবনা, লাম যুক্ত করলে লাম তাযহাবনা। লাম তাযহাবনা। ইয়াযহাবু, লাম ইয়াযহাব। লাম ইয়াজহাব। ইয়াযহাব। তাহলে সহজ, আমরা বুঝলাম লাম যুক্ত করলে একটা মুদারের ক্রিয়ার মধ্যে দুইটা পরিবর্তন হয়। একটা হলো অর্থগত পরিবর্তন, অর্থটা মাদিতে নেগেটিভ হয়ে যায়। শব্দগত পরিবর্তন, সেটা কি? শব্দটা মারফু থেকে
মাজজুম হয়ে মাকজুম। যায়। তার মানে হলো ডুয়ার ইন পকেট এই শব্দগুলো শেষে সুকুন হয়ে যায়। নুন কামস নুন গোজ এই গ্রুপের শব্দগুলো শেষ থেকে নুন বিলুপ্ত হয়ে যায়, তাই না? অফ হয়ে যায়। নুনটা হজফ হয়ে যায়। 7 নম্বর এক্সারসাইজ, এখানে শূন্যস্থান পূরণ করতে হবে সঠিক ভার্ব দিয়ে। দেখেন বাক্যটা আছে, হে ভাই তুমি কি তোমার দেশে আরবি ভাষা পড়ো নাই, পড়োনি? আলাম, বলেন কি হবে? আলাম ইয়াদরুস। না, আলাম সেকেন্ড পার্সন। ইয়াদরুসিল লুগাতা। সেকেন্ড আহ, ইয়া তাদরুস আলাম তাদরুস اللغة তাদরুস العربية في بلدك يا أخي। এ ভাই তোমার দেশে আরবি ভাষা পড়ো নাই? ألم تدرس اللغة العربية يا أخي। এরপরে দেখেন এইটা, হ্যাঁ আলী, এই আয়নাটা কে ভেঙেছে? মান কাসারা হাদিল মিরআতা ইয়া আলিয়্যু। আলী বলতেছে লা আদরি, আমি জানি না, আমি ভাঙি নাই। আনা, বলেন কি হবে? আনা লাম আনা লাম আকসিরহা। আকসির আনা লাম আকসিরহা, আমি ভাঙ্গিনি। আকসির কাসারা ইয়াকসির, লাম আকসির ভাঙ্গিনি। আখারাজাত তুল্লাবু মিনাল ফসলি ইয়া হামিদু। হামিদ, ছাত্ররা কি বের হয়ে গিয়েছে? আখারাজাত তুল্লাবু ইয়া হামিদু। হামিদ, ছাত্ররা কি ক্লাসরুম থেকে বের হয়ে গিয়েছে? সে বলতেছে লা, তারা বের হয়নি, তাহলে কি হবে? লা লাম ইয়াখরুজ। লাম তাক ইয়াখরুজ। বহুবচন। তাখরুজ ইয়াখরুজু তারা লাম ইয়াখরুজু। তারা বের হয়নি। দেখেন ইন্নাহা উলা ইত্তুল্লাব, নিশ্চয়ই এই তালিবাত এই ছাত্রীগুলো তাদের হোমওয়ার্ক লিখেনি। তাহলে বলেন কি হবে? এই ছাত্রীগুলো, লাম থার্ড পারসন প্লুরাল মুয়ান্নাস। লাম কাতাব না, লামের পরে মুদারে বলতে হবে, লাম হ্যাঁ তুব। ইয়াকতাবনা লাম ইয়াকতুবনা ইয়াকতুব না, মাবনি রূপটা, ইয়াকতুবনা এজন্য হ্যাঁ লোপ করবে না। এই যে লাম ইয়াকতুবনাল তুবনা লাম ওয়াজিবাত। তুব ইয়াকতুব না। আমরা ইয়াকতুবনা আমরা গতকাল চিড়িয়াখানায় যাইনি। নাহনু লাম নাযহাব নাযহাব ইলা হাদিকাতিল হাইওয়ানাত। আমরা গতকাল চিড়িয়াখানায় যাইনি। দেখেন কানাসাত উখতি গুরফাতাহা ওয়ালাম তাকনুস গুরফাতি। আমার বোন তার রুমটা ঝাড়ু দিয়েছে, কিন্তু আমার রুমটা ঝাড়ু দেয়নি। আমার বোন কানাসাত উখতি গুরফাতাহা, আমার বোন তার রুমটা ঝাড়ু দিয়েছে, কিন্তু আমার রুমটা ঝাড়ু দেয়নি। ওয়ালাম তাকনুস গুরফাতি। আহ ইয়া সাদাত, সাদাতু মানে জনাবা, সাইয়্যিদুন মানে জনাব স্যার, আর সাদাতুন মানে জনাবগণ। এই সাইয়্যিদুনের বহু বচন। তো বলতেছে হে জনাবগণ, আপনারা কি ফলগুলো খাননি? ফলগুলো কেন খাননি? বলেন কি হবে? ফলগুলো কেন খাননি? লিমাযাম লাম ইয়াকুল। ইয়াকুলু। তাকুলু, সেকেন্ড পারসন না, ইয়াকুলু ইয়াকুলু না, তাকুলু। ইয়াকুলু তাকুলু। লাম তাকুলুল ফাওয়াকিহ। ইয়াকুলু তাকুলু। হে প্লুরাল হে জনাবগণ, আপনারা ফলগুলো খাননি। তাকুলু ফাকিহাতুন, আর বহুবচন হচ্ছে ফাওয়াকিহু। ফাকিহাতুন মানে একটা ফল, আর ফাওয়াকিহু অনেক ফল।
এরকম। তো আপনারা ফলগুলো খাননি কেন, বা কেন খাননি? এরপরে বাক্য, ইয়া সালমা, হে সালমা, তুমি কি এই শব্দটার অর্থ বুঝতে পেরেছো? অর্থ জানো, বা তুমি কি অর্থ জানো না? আলাম তারিফি মানা হাদিহিল কালিমাত, তা- হাদিহিল তারিফি কালিমাতি, এই শব্দটার অর্থ কি তুমি জানো না? আলাম জি। তারিফি, তুমি কি জানো না মানা হাদিহিল কালিমাতি, এই শব্দটির অর্থ? রান্নাল জারাসুল আনা, এখন ঘন্টা বেজে গিয়েছে। ওয়ালাম ইয়াখরুজিল মুদাররিসুনা মিনাল ফুসুলি, ওয়ালাম্মা ইয়াখরুজিল মুদাররিসুনা মিনাল ফুসুলি, এখনো শিক্ষক সাহেবগণ ক্লাসরুম থেকে বের হননি। এই যে এখনো অর্থটা কোত্থেকে আসলো? যেহেতু এটা লাম্মা। লাম্মা, তাই না? লাম্মা। লাম হলে শুধু মাদিতে নেগেটিভ হবে, আর লাম্মা হলে এখনো। এখনো, এই অর্থটা বুঝাবে, এখনো শিক্ষক সাহেবগণ ক্লাসরুম থেকে বের হননি। তো এখানে এ পর্যন্ত আমাদের থাকুক আজকে, তাই আমরা 7 নাম্বার এক্সারসাইজ পর্যন্ত আজকে। তাহলে আমি আবার একটু সামারি করে দিই। আজকে আমরা পড়লাম লাম, এই লামটা এসে মোদারের ক্রিয়াকে নেগেটিভ করে দিবে, নেগেটিভ করবে মাদিতে, এবং শব্দগতভাবে শব্দটাকে মাজজুম বানিয়ে দিবে। লামের মতোই একই রকম হচ্ছে লাম্মা, বাকি লাম্মা এবং লামের মধ্যে পার্থক্য হলো, লাম্মা আক্তুব অর্থ হলো আমি এখনো লিখিনি, আর লাম আক্তুব মানে আমি লিখিনি, আমি লিখিনি। অর্থাৎ এরকম করে আমরা মাদির শুরুতে মা যুক্ত করেও নেগেটিভ করে পড়তে পারবো। আর আমরা শিখলাম মুদারের ক্রিয়া মারফু, তার আলামত হলো ডুয়ার ইন পকেট, এই জাতীয় শব্দের সাথে। আর যদি শব্দ হয় নুন কামস নুন গোজ, এনসিএনটি গ্রুপের শব্দ হয়, তাহলে সেক্ষেত্রে মারফুর সাইন হচ্ছে নুন থাকা, আর মানসুব এবং মাজজুমের সাইন হলো শেষের নুনটা বিলুপ্ত হয়ে যাওয়া। আর মাবনিগুলোর মধ্যে কোনো পরিবর্তনই হবে না, মারফু এবং মানসুব মাজজুম সব রূপে একই রকম থাকবে। তো আমরা তাহলে আজকে আমরা 7 নাম্বার এক্সারসাইজ পর্যন্ত পড়লাম। অর্থাৎ আরো ভেঙে বললে আমরা হলো স্লাইড নাম্বার 70 শেষ করলাম। 71 নাম্বার স্লাইড ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়বো। আপনাদের ফাইনাল পরীক্ষার প্রশ্ন যাদের লেখা হয় নাই দ্রুত লিখে দিয়ে দিবেন। রাফসান আপনার একটু সমস্যা আছে, পরে দিবে, বাকি যাদের হয়ে গেছে পাঠিয়ে দিব আমরা ইনশাআল্লাহ, হ্যাঁ। আর তাহলে আমাদের পঞ্চম সেমিস্টার শুরু হয়ে গেল। এখন থেকে আমাদের ক্লাসটা সপ্তাহে 3 দিন হবে। আমরা সপ্তাহে 2 দিন ক্লাস করতাম না, এই পঞ্চম সেমিস্টারের ক্লাসটা সপ্তাহে 3 দিন হবে। আমরা ঠিক করেছি শনিবার, সোমবার, বুধবার, এই 3 দিন। সবাই পারবো? চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আমরা তো আবার আগে ব্যস্ত হয়ে শনিবার, পড়ছি এখন, সময় পাচ্ছি না। শনিবার আর সোমবার ক্লাস করছিলাম, তাই না? এখন 3 দিন, একটা হলো শনিবার, দ্বিতীয়ত সোমবার, 3 নাম্বার হচ্ছে বুধ। বুধবার। ওস্তাদ 2 দিন হলে একটু সময় পাওয়া যায় পড়ার জন্য। 2 দিন হলে পড়ার সময় পাওয়া যায়, ঠিক বলছেন এটা। বাকি আমরা কিছুদিন পড়ি 3 দিন, ঠিক আছে ওস্তাদ। কিছুদিন। জি শাহজাহান জি ওস্তাদ। স্যার পারা যাবে না? জি, জি পারা উস্তাদ, যাবে। যে ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। ওস্তাদ মা- ইনশাআল্লাহ। মাঝে মধ্যে, ওস্তাদ মাঝে মধ্যে যদি দুই একটা এক্সারসাইজ আমাদেরকে দিয়ে করাইয়া শোনেন আপনি, তাইলে বোধহয় আমাদের আর একটু লাভ হয়। খুব ভালো বলছেন, ইনশাল্লাহ আপনাদের থেকেই শুনবো, এক্সারসাইজ গুলো আপনাদের থেকেই শুনবো। ভালো বলছেন এটা। ওকে, ঠিক আছে ইনশাল্লাহ, হ্যাঁ। তাহলে আজকে এ পর্যন্তই। স্যার, নতুন একটা ক্লাস হবে বলছিলেন, কবে শুরু হবে এটা একটু মেসেজ দিয়েন, একজন ভর্তি হবে তো। নতুন ক্লাস বলতে আমাদের, নতুন ডিমা কত বলছিলেন? ও ডিমা নতুন 30 না কত? ডিমা 29 তো এখন চলতেছে, ব্যাচ 1, 30 শুরু হলে মেসেজ পেয়ে যাবেন ইনশাল্লাহ। হুম।
খেলাটি শুরু হলে আপনারা গ্রুপে জেনে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে। ওকে, ঠিক আছে তাহলে। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. ঠিক আছে।